আমাদের সকলের মাথার তাজ, আমাদের গর্ব, আমাদের অহংকার। এদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, শহীদ আল্লামা মরহুম মগফুর দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। কথা বলে না? কথা ঠিক নয় কি? তিনিও তার নামের শুরুতে মুফাসসিরে কোরআন লিখতে নিষেধ করতেন। তিনি বলতেন, আমি তো মুফাসসির না, তাফসীর জানি না, তবে আমি একজন কোরআনের ছাত্র। এ কথা তিনি বলতেন। আর আমার মতো হুজুর, এখন তো কামিল পাশও করা লাগে না, দাখিল আলিম পাশ করে চাপার জোর আর কণ্ঠ ভালো থাকলেই কোনোদিন ভুলেও যদি ইন্ডিয়ার বর্ডার দেখে, ওটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়। কথা বলে না? তাফসীরের দল জানে না। এই মাহফিলগুলো এখন অনেকটাই কলুষিত হয়ে গেছে। এখান থেকে তাফসীর মাহফিলগুলো উদ্ধার করা খুবই প্রয়োজন, ঠিক নয় কি? আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? বেজার কি? আরেকটু জোরে বলেন। তাহলে কি এ কথা বলা যায় যারা তাফসীর মাহফিল, জিকিরের মজলিস, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে তারা শয়তান? এটা কি বলা যায়? ইতিপূর্বেও যারা অনুমতির নামে আলেমদের গলায় শিকল পরিয়ে তাফসীর মাহফিলগুলোকে যারা বন্ধ করতে চেয়েছিল তারা কারা? একটু জোরে বলেন। আরও কি দলিলের প্রয়োজন আছে? নাই মানে দলিল ছাড়া কথাই হবে না। দলিলের দরকার আছে না নাই? 28 পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুজাদালা 19 নম্বর আয়াত। আমি বলি না, আল্লাহ বলতেছেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন, এমন কিছু মানুষ রয়েছে যাদের উপরে শয়তান আছর করেছে, শয়তান চেপে বসেছে। বলেন তো দেখি, কোনো ব্যক্তির উপরে যদি শয়তান চেপে বসে তার কি কোরআন ভালো লাগার কথা? আল্লাহ বলেন, ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান আছর করার কারণে, চেপে বসার কারণে তাদের অন্তর থেকে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, কোরআনের বিধানগুলোকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কোরআন তাদের আর ভালো লাগে না। আল্লাহ বলেন, শোনো, তাদের পরিচয় নাও। উলাইকা হিজবুশ শাইতান। ওরা হলো শয়তানের দলের লোক। কার দলের? শয়তানের দলের লোক। বলেছেন কে? পৃথিবীতে মূলত দল হলো 2টা। কয়টা? মূলত দল কয়টা? আল্লাহর কোরআন কয়টা বলেছে? 2টা। 1 নাম্বার হিজবুল্লাহ, আল্লাহর দলের সদস্য। যারা আল্লাহর দলের সদস্য তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে। এটা হলো 1 নাম্বার। এটার দলিল একই সূরায়, সূরা মুজাদালা 28 পারা 4 নম্বর পৃষ্ঠা শেষাংশে, শেষের দিকে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ। আপনারা কার দলের লোক? আরেকটি দল হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই জমিনে কোরআনের শাসন বাস্তবায়ন হোক, এটা যারা চায় না, উলাইকা হিজবুশ শাইতান। ওরা হলো শয়তানের দলের লোক। কথা ঠিক আছে? আমি হতবাক হয়ে যাই, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি বলতো রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, এটা যুক্তিসঙ্গত ছিল। কথা বলে না? তারা বলতেই পারে। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি বলতো সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রাখা যাবে না, এটা যুক্তিসঙ্গত ছিল। কথা বলে না? এটা যুক্তিসঙ্গত ছিল। কি অবাক করা কথা!
কি অবাক করা কথা, কি অবাক করা কথা। এদের স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যারাই তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, যারা আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা, জেল জুলুম নির্যাতন করেছে, তাকায় দেখেন একটাও বিধর্মীর বাচ্চা না, সবগুলোই মুসলমান ঘরের বাচ্চা। আমি হতবাক হয়ে যাই, ব্যাপার কি, এরা কেন বিরোধিতা করে? কারণ আছে না নাই? একটা এক্সাম্পল দিয়ে বুঝতে আপনাদের সহজ হবে। আমি অ্যানালাইসিস করে দেখেছি, এদের মূল কারণ হলো, সমস্যা হলো গোড়ায়। কোথায়? গোড়ায়। ছোটবেলায় দেখতাম মাও খালা চাচিরা মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফোটাইতো। আপনারা কি দেখেছেন? এখনো কি দেয়? চিন্তা করেন মানুষ কি পরিমাণ বাটপার। অবলা একটা পাখি মুরগির সাথে আমরা বাটপারি করি, কথা বলে না। মুরগি তো আর বোঝে না, বেচারা মুরগি নিচে নিয়ে তা দিয়ে দিয়ে গরম করে করে বাচ্চা ফুটায়। ওখান থেকে বাচ্চাগুলো বের হয়ে মুরগিকে মা ডাকা শুরু করে। মুরগি মনে করে এগুলোই আমার বাচ্চা। মুরগি নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়ায়, ঘুরে বেড়ায়। হঠাৎ করে একদিন আকাশে গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। মুরগি আরও থাকে, এক লাফ দিয়ে বারান্দায় হাজির, পাখা দুটো উঁচু করে বলতেছে, আমার কলিজার টুকরা, আমার সন্তানেরা, এখনই বৃষ্টি পড়বে, তোমাদের গায়ে বৃষ্টির ফোঁটা লাগবে, ঠান্ডা হবে, জ্বর হবে, আমি মা তোমাদের চিকিৎসা করাতে পারবো না, অতএব আর দেরি করো না, তাড়াতাড়ি আমার কাছে আসো। আমি মুরগি, আমি মা তোমাদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করেছি। এখানে কি সুবহানাল্লাহ বলা যায়? আচ্ছা বলেন তো দেখি, মুরগি যতই করুণ সুরে ডাকুক আর কারিয়ানা সুরে ডাকুক, বাচ্চা কি আরো কথা শোনে? বৃষ্টির পানি যত পরে ওরা তত লাফায়, কথা বলে না। যত পরে তত লাফায়। মুরগির মনে খুব দুঃখ। ব্যাপার কি, ওদের 14 গোষ্ঠীর কেউ তো এমন ছিল না। ওর বাবার গোষ্ঠী, মায়ের গোষ্ঠী, কোথাও তো এমন নজির ছিল না যে মুরগির বাচ্চারা পানিতে লাফায়। আমারই গর্ভে জন্মগ্রহণ করে ওরা কেমনে পানিতে লাফায়? মুরগির মনটা খুব খারাপ। পাশের বাড়ি মুরগিকে ডাক দেয়া, বলে বুবু সব শেষ। কি হয়েছে? কি আর বলবো, বংশের জাত কুল যা ছিল সব শেষ করে আমার গর্ভের সন্তান বংশের মুখে চুল কালি দিয়ে তাকায় দেয় করে কেমনে পানিতে লাফায়। পাশের বাড়ি মুরগি বলে, ঝামেলা তো কোথাও না কোথাও আছে, আমাকে একটু দেখতে দে, অ্যানালাইসিস করতে দে, ঘটনাটা কোথায় ঘটেছে। পাশের বাড়ি মুরগি তার বিচক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখলো, যেগুলোকে মুরগি নিজের বাচ্চা মনে করতেছে একটাও মুরগির বাচ্চা না, সবগুলোই হাঁসের বাচ্চা। পাশের বাড়ি মুরগি ডাক দেয়া বলে, বুবু আমি আমার তীক্ষ্ণ দৃষ্টি আর বিচক্ষণ দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখলাম, যেগুলোকে তুমি নিজের বাচ্চা মনে করেছ একটাও তোমার বাচ্চা না, সবগুলো হলো হাঁসের বাচ্চা। কিয়ামত পর্যন্ত যদি তুমি তাদেরকে ডাকো, তোমার ডাকে তারা সাড়া দেবে না। অনুরূপভাবে যারা তাফসীর মাহফিলে বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চায় না, যারা সহ্য করতে পারে না, আমি চিন্তা করলাম ব্যাপার কি, এরা কেন বিরোধিতা করে? আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখেছি, যতগুলো মানুষ কোরআনের বিরোধিতা করেছে একটাও মানুষের বাচ্চা না, মানুষের গর্ভে জন্মগ্রহণ করা সবগুলোই জানোয়ারের বাচ্চা। দলিল আছে না নাই? এটার দলিল 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত শেষাংশে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার, ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার। এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। আল্লাহ আর একটু বাড়িয়ে বললেন, বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। আমি হতবাক হয়েছি, যতবার এই আয়াতটা তেলাওয়াত করেছি ততবার হতবাক হয়েছি। আল্লাহ আদমকে বানিয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম, আবার সেই আদম সন্তানকে সবচাইতে নিকৃষ্ট বললাম, এমনকি জন্তু জানোয়ার চাইতেও নিকৃষ্ট। কারণ আছে না নাই?
আমি অ্যানালাইসিস করে দেখেছি, শুধু কোরআন হাদিস নয়, বাস্তবতার আলোকে আমরা প্রমাণ করে দিয়েছি মানুষ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। আমি একেবারে প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝাচ্ছি। এদের স্বাধীন হওয়ার পর কত নির্বাচন আসলো গেল, ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, সংসদ নির্বাচন, দেখি নাই আমরা? নিজের চোখে দেখা ঘটনা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলিগে যায়, ইজতেমায় যায়, পীরের দরবারে যায়, পাগড়ি ছাড়া চলে না, তসবি ছাড়া হাঁটে না, তাহাজ্জুদ পড়ে কপালটা ফাটিয়েছে। এমন ব্যক্তিগুলোকেও দেখেছি মসজিদ থেকে বের হয়ে 500,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছে। দেখি নাই? কি সুন্দর হুজুর, চেহারা দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। এমন ব্যক্তিগুলো 500,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, দেখেন নাই? ভোট বিক্রি করা মানে নিজেকে বিক্রি করা, নিজের ইমানটা বিক্রি করা। তাহলে যেই লোকটা 1000 টাকায় ভোট বিক্রি করলো, তার দাম কত? 1000। কথা বলে না, তার দাম 1000। বর্তমান বাজার মূল্য আমার আইডিয়া থেকে বলতেছি, একেবারেই ভুল হওয়ার কথা নয়। বর্তমান বাজার মূল্য অনুযায়ী 5000 টাকার নিচে একটা ছাগলের বাচ্চাও পাওয়া যাবে না। তাহলে একটা ছাগলের বাচ্চার দাম হলো 5000। তুমি বুজুর্গ নিজেকে বিক্রি করে দিলে 1000, কার দাম বেশি? জোরে বলেন। আমি বলি বুজুর্গ, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার তসবিহ, তোমার পাগড়ি, তোমার তাহাজ্জুদ, তোমার তাবলীগ, তোমাকে ইমানদার বানানো তো দূরের কথা, মুসলমান বানানো তো দূরের কথা, মানুষ বানানো তো দূরের কথা, তোমাকে 5000 টাকা দামের ছাগলের বাচ্চাও বানাতে পারে না। এমন নিকৃষ্ট মানুষগুলো কি আমাদের মধ্যে আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বা, বাতিলের কাছে নিজেকে বিক্রি করে দেবা, একটা সিদ্ধান্ত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এত সোজা। এজন্য মানুষের মতো দেখা গেলেই মানুষ বলা যাবে না। দেখতে শুনতে একেবারেই মানুষ মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আছে না নাই? সাধারণ মানুষের দোষ কি করে দেই? আমাদের দেশে অসংখ্য আলেম ওলামা আছে যারা বিক্রি হয়ে যায়। কথা বলে না। এজন্য সাবধান, সাবধান। আমার আল্লাহর ঘোষণা, দল হবে 2টা। একটা হলো হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আমার আল্লাহর দলের সদস্য হবে, আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরা উভয় জগতেই তারা সফল কাম তথা আমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আপনারা কার দলের লোক? খুশি না বেজার? বলা যাবে কি একবার আলহামদুলিল্লাহ? আমি ভূমিকা করিও নাই আর করতেও চাই না। মোটামুটি 10:50 বাজে, অতএব আমি আর ভূমিকা করতে চাচ্ছি না। যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কুরআন মাহফিল, অতএব উচিত হবে এখানে কোরআন থেকেই কথা বলা, ঠিক নয় কি? তা না হয় এই নামের সার্থকতা হয় না। এখন তাফসির মাহফিলগুলো কলুষিত হয়ে গেছে। আমাদের সকলের মাথার তাজ, আমাদের গর্ব, আমাদের অহংকার। এদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, শহীদ আল্লামা মরহুম মগফুর দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। কথা বলে না? কথা ঠিক নয় কি? তিনিও তার নামের শুরুতে মুফাসসিরে কোরআন লিখতে নিষেধ করতেন। তিনি বলতেন, আমি তো মুফাসসির না, তাফসির জানি না, তবে আমি একজন কোরআনের ছাত্র। এ কথা তিনি বলতেন। আর আমার মতো হুজুর, এখন তো তামিল পাশও করা লাগে না, দাখিল আলিম পাশ করে চাপার জোর আর কণ্ঠ ভালো থাকলেই কোনোদিন ভুলেও যদি ইন্ডিয়ার বর্ডার দেখে, ওটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কথা বলে না? তাফসীরের তো জানে না। এই মাহফিলগুলো এখন অনেকটাই কলুষিত হয়ে গেছে। এখান থেকে তাফসীর মাহফিলগুলো উদ্ধার করা খুবই প্রয়োজন, ঠিক নয় কি? আসলে তাফসীর করার যতটা যোগ্যতা, দক্ষতা, ইলম এবং হিলেম দরকার, বিশ্বাস করেন তার কোনোটাই আমার মধ্যে নাই।
যদি আপনারা দোয়া করে দেন, হয়তোবা আল্লাহ এই নালায়েক গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করে দিতে পারেন যা দুনিয়া এবং আখেরা উভয় জগতেই আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, বলে আমিন। আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, তার মধ্য হতে একটি সূরা ভিন্ন, আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি রয়েছে, একটি সূরার শুরুতে নাই। সেটা কোন সূরা? সূরাতুত তাওবা। আমি সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু বিষয়টি আসছে, অতএব আপনাদের এই ব্যাপারে ন্যূনতম ধারণা দেওয়া দরকার। অনেকগুলো মতামত আসলেও সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়েন নাই, তাই আমরাও পড়ি না। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটি। বুঝতে পেরেছেন? এবার আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে। যেহেতু সময় কম, অনেক রাত হয়েছে, আপনাদের বেশি কষ্ট দেওয়া উচিত হবে না, এই জন্য কোনো রকম ভূমিকা না করেই আমি আমার আলোচনার দিকে চলে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? আসুন, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। কিনে নেবেন না, কিনে নিয়েছেন, মাজির সিগান। আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। যেহেতু কেনা বেচার কথা এখানে এসেছে, অতএব ব্যবসা বাণিজ্য নিশ্চয়ই আছে। কথা বলে না? কেনা বেচা মানে কি? ব্যবসা বাণিজ্য। তাহলে কথা পরিষ্কার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সাথে ব্যবসা করতে চান, বিজনেস করতে চান। দুনিয়ার মানুষের সাথে যদি ব্যবসা করেন, ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু কি ধোঁকা খাওয়া? যদি পার্টনারশিপে বিজনেস করেন, আপনার পার্টনার আপনাকে বোকা বানায়া, আদা জল খাওয়ায়া, গাধা বানায়া, সমস্ত মূলধনগুলো মেরে দিয়ে আপনাকে রাস্তার ফকির বানায়া দিতে পারে। এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চাই, আপনারা কি চান? মহান আল্লাহ কুরআনুল কারীমে 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাফ 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত। আল্লাহ বলেন, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান কি দেব না, এমন একটি বিজনেসের কথা কি বলবো না, যেই ব্যবসা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব এমন ব্যবসা কি আপনারা করতে চান? কতই সৌভাগ্যবান সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করে। আমরা বললাম, আল্লাহ ব্যবসা যদি করি তাহলে তো মালামালের প্রয়োজন আছে। কথা বলে না? মালামাল ছাড়া তো আর ব্যবসা হয় না। মালামাল ছাড়া যারা ব্যবসা করে তারা হলো দালাল। কথা বলে না? দালালের মাল লাগে না, খালি পকেটে বাজারে যায়, 10টার সময় ফিরে আসে 2 পকেট ভর্তি টাকা। এ হলো দালাল। আমরা বললাম, আল্লাহ ব্যবসা করতে হলে তো মালামালের প্রয়োজন। আমরা কোন মাল দিয়ে ব্যবসা করব, কোন জিনিসটা আপনি কিনতে চান? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি আল্লাহ মুমিন বান্দাদের জান এবং মাল, এই 2টা জিনিস ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস নিয়েছেন? মনোযোগ সহকারে শুনবেন, আলতু ফালতু কথা বলবো না। যতক্ষণ বলবো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। একটা আয়াত বুঝে যান, কাজে লাগবে। আল্লাহ বলেন, আমি মুমিন বান্দাদের কাছ থেকে 2টা জিনিস কিনে নিলাম। একটা হলো জান, আর একটা কি? কথাগুলো একটু মনোযোগ সহকারে বুঝবেন। জানমাল দিয়েছেন কে? আল্লাহ চাইলে, ইচ্ছে করলেই তো তিনি এমনিতেই নিতে পারেন। পারেন না? আল্লাহ এমনিতেই নিতে পারেন, কিন্তু এমনিতেই নেন নাই। আল্লাহ বললেন, আমি কিনে নিলাম। কেনা বেচার কথা যখন আসে, দরদামের হিসাবটাও তো করতে হয়।
আমার এই মোবাইলটা যদি মুরব্বী পছন্দ, আমি যদি ওনাকে গিফট করি, উপহার দেই, তাহলে এটার কোনো বিনিময় লাগবে না। কিন্তু উনি যদি বলে হুজুর আপনার মোবাইলটা আমার পছন্দ হয়েছে, আমি কিনতে চাই, তখন কেমনে দেব? নাকি বিনিময় লাগবে? বিনিময় লাগবে। এবার আসেন কথাগুলো বোঝেন। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাদের জান এবং মালগুলো ক্রয় করে নিলাম। আমরা বললাম আল্লাহ কেনা বেচার কথা যখন এসেছে, এমনি তো আর চান নাই কিনতে, যেহেতু চান অতএব দাম দর ঠিক করে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন এমনি কিনতে চাই না, আমিও দাম দর ঠিক করে নিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি যেই জিনিসটা তোমাদেরকে দেব, বিআন্না লাকুমুল জান্নাহ, আমি আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দেব। দাম কি পছন্দ হয়েছে? কথা বলে না। দাম পছন্দ হয়েছে আপনাদের? তাহলে বলেন আমরা জানমাল আল্লাহ বিক্রি করে দিলাম। কথা বলে না। বলেন আমরা বিক্রি করে দিলাম। আপনারা কি বিক্রি করতে রাজি আছেন? আপনারা যদি বিক্রি করে দিয়ে থাকেন, আল্লাহ ওয়াদা করেছেন তার জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর জান্নাত ক্রয়। আল্লাহর জান্নাত ক্রয় বুঝবেন না মানে বুঝাই ছাড়বেন ইনশাআল্লাহ। একটু আমার দিকে কান দেন। মনে করেন প্রত্যেক বছর আমি একটি করে গরু লালন পালন করি, কুরবানি ঈদের পূর্বে বিক্রি করি। উনি সাধারণ মানুষ এসে আমাকে ডাক দেয়া বলে, হুজুর প্রত্যেক বছর আমি কুরবানি দেই, অনুরূপ এবছরও কুরবানি দেব। আপনার গরুটা আমার পছন্দ হয়েছে, 1 লক্ষ টাকা দাম দেব যদি আমার কাছে বিক্রি করেন। আমি দেখলাম বাজার মোটামুটি ঠিক আছে। সকালবেলা গরুটা ওনার কাছে বিক্রি করে দিলাম, ওয়াদা দিলাম। ঘটনা ঘটে না? বিকালবেলা আমার বাড়ির পাশ দিয়ে চেয়ারম্যান সাহেব যায়, তিনিও আমার গরুটা দেখে পছন্দ করেছেন। ডাক দেয়া বললেন, হুজুর আপনার গরুটা আমার পছন্দ হয়েছে, প্রত্যেক বছর কোরবানি দেই, এবছরও কোরবানি দেব। আমার কাছে যদি গরুটা বিক্রি করেন 1,20,000 দেব। সকাল থেকে বিকাল 20,000 টাকা লাভ। কথা বলে না? আমার মতো বহু হুজুর আছে, আমার মতো অসংখ্য হুজুর আছে, নিজের কথাগুলো ভুলে গিয়ে বিক্রি করা মাল মূল মালিকের কাছে না দিয়া দুনিয়ার সামান্য কিছু অর্থ আর স্বার্থের জন্য কথা ভুলে গিয়ে অন্যজনের কাছে বিক্রি করে দেয়। কথা বলে না? দেয় না? অসংখ্যবার আমরা দেখেছি। সারা দেশের মানুষ যখন নির্যাতিত, আলেম ওলামারা যখন নির্যাতিত, এক একটা করে ইসলামের উপরে আঘাত যখন আসতেছে, আমরা দেখেছি অসংখ্য ওলামায়ে কেরাম নামধারী আলেম, আলেম নামধারী জালেম বাতিলের পক্ষ নিয়ে শাহবাগে গিয়ে দোয়া করেছে। কথা বলে না? শুধু তাই নয়, শুধু তাই নয়, যেই মহিলার হাত আলেম ওলামাদের রক্তে রঞ্জিত হলো, এমন নিকৃষ্ট একজন মানুষকে জান্নাতি বলে ঘোষণা দিতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই। আমি হতবাক হয়ে যাই, ব্যাপার কি? ব্যাপার কি? যারা শাহবাগে দোয়া করলো, ফরিদউদ্দিন মাসুদ সাধারণ কোনো আলেম না। এদেশে 10 জন আলেমকে যদি গণনা করা হয়, তার মধ্যে ফরিদউদ্দিন মাসুদ একজন। এত বড় আলেম। ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী, যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, চিন্তা করা যায়। দলিল দিয়েছেন উনি। উনি আবার দলিল পেশ করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। দলিল তো ঠিক আছে, কিন্তু শর্তগুলো ঠিক রাখা দরকার না? কথা বলে না? তুমি হাদিস দিয়ে তারে জান্নাতি বানায় দিলা, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে ওটা কাফের। কথা বলে না? ওটা কি বলেন তো দেখি, বলেন তো দেখি, কাদিয়ানীরা মোমেন না কাফের? কেন কাফের জানেন না? কে বলছে রাসূলকে মানে না? আজ অব্দি কাদিয়ানীরা কোনোদিন বলে না আমরা মুহাম্মদকে মানি না। আজ অব্দি তারা কোনোদিন বলে না আমরা কোরআন মানি না, অমুক সূরা মানি না, এটা মানি না, ওটা মানি না। তাহলে কাফের কেন? আল্লাহর কোরআনের একটা আয়াতের 2টা শব্দকে তারা অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা
আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়ালাকিন রাসূলুল্লাহ পর্যন্ত মেনেছে, এই পর্যন্ত স্বীকার করেছে। ওয়া খাতামান নাবিয়্যিন দুইটা শব্দকে অস্বীকার করেছে। আল্লাহর কোরআনের দুইটা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যায়, আল্লাহর কোরআনের একটা না দুইটা না, সরাসরি 267টা রাজনীতির আয়াতকে যারা অস্বীকার করেছে ওরা কেমনে মুমিন হয়? কতগুলো এদের ধারণা এই কোরআনে শুধু নামাজের কথা আছে, হজের কথা আছে, জিকিরের কথা আছে, রোজার কথা আছে, কবরের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, আর কোনো কথা নাই। কোরআন দিয়ে নামাজ রোজা হজ যাকাতের কথা বলবে হুজুর ভালো, কিন্তু কোরআন দিয়েই যখন দেশের কথা বলবে তখনই হুজুর ভালো না। কথা বলে না। দেশের কথা কোরআনে আছে না নাই? আছে। শুধু কি আছে, আমার আল্লাহ কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল বাংলাদেশ। সুবহানাল্লাহ বলবেন না? আছে কি এমন সূরা? কথা বলে না। নাই? আর আছে 29 পারা প্রথম সূরা, সূরাতুল মুলক। মুলক মানে রাষ্ট্র, বাংলাদেশও একটা রাষ্ট্র, অতএব দেশের নামে সূরা আছে। অতএব কোরআন দিয়ে দেশের কথা বলা দরকার বলেছেন কে? প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে পার্লামেন্ট থাকবে, যেখান থেকে আইন প্রণয়ন করা হবে, বাজেট পাস করা হবে, দেশের অবস্থা নিয়ে যেই জায়গায় পরামর্শ করা হবে, এমন একটা সংসদ ভবনের দরকার প্রত্যেকটা দেশে আছে। আল্লাহ কি এটা জানে না? কথা বলে না, জানে না? অতএব সংসদ ভবনের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন। শুধু কি আছে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুস সংসদ। সুবহানাল্লাহ বলে না? বলবেন হুজুরে আজগবি সূরাগুলো কোত্থেকে নাজিল করেন? আমি নাজিল করি না, আল্লাহ 1400 বছর আগেই নাজিল করেছেন। আপনি আরবি শুনেছেন তো, কোনোদিন তো আর বাংলায় তর্জমা করেন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুশ শুরা। শুরা মানেই সংসদ ভবন। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআন দিয়ে দেশের কথা বলা দরকার, সংসদের কথা বলা দরকার। ওই সংসদে 300 চেয়ার থাকবে এমন কথাকে আল্লাহ বলে নাই। শুধু কি বলেছেন? একটি আয়াত নাজিল করেছেন, আয়াতুল কুরসি। হুজুর তুমি আয়াতুল কুরসি দিয়া জিন তাড়ানোর জন্য ফু দাও, ওই আয়াতটা যে চেয়ারের আয়াত, সেই চেয়ারে কথা বলা দরকার, এটা কেন বলো না? ওরা এটাতে জিন তাড়ায় তাবিজ দেয়। কি করে? জিন তাড়ানোর জন্য আল্লাহ নাজিল করেছে। অতএব চেয়ারের কথা কোরআনে আছে। ওই চেয়ারে বসবে কে এমন কথা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 22 নম্বর সূরা, সূরাতুল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন এমন ব্যক্তিদের সেই চেয়ারে বসাবা যারা নিজেরাও নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, নিজেরাও যাকাত দেয়, যাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা যারা করতে চায়, নিজেরাও জুলুম করে না, অন্যায় করে না, কাউকে করতেও দেয় না, নিজেরাও ভালো কাজ করে, মানুষদেরকে ভালো কাজে উৎসাহিত করে, এমন ব্যক্তিদেরকে চেয়ারে বসানো দরকার আছে না নাই? আমি মাঝে মধ্যে বলি বাঙালি এক আজব চিজ। বলবেন কেন? 10 টাকার সরিষার তেল কিনতে যায় 3 বার নাকে ডলা দেওয়া যায়, ঝাঁজ ঠিক আছে কিনা? কথা বলেন। একটা মাটির হাড়ির দাম হলো 15 টাকা, চতুর্পাশে থাপড়া। আমার কথা ঠিক না? হাড়ি ঠিক আছে কিনা? তুমি 10 টাকার তেল কিনতে যা 3 বার নাকে ডলা দিয়ে দেখলা, 15 টাকার হাড়ি কিনতে যা চতুর্পাশে থাপড়ায় পরীক্ষা করলা, আর যেই নেতাকে নেতা বানাইবা ওই নেতাকে পরীক্ষা করার দরকার ছিল না? বাঙালি তখন করে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারা শরীরে ছাগলের পাড়ার মতো গন্ধ, বড় বড় মস, গাঁজা খায় পয়রা থাকে, বড় বড় ঘুড়ি, এগুলো দেখলে আমার ভাই তোমার ভাই, ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কথা বলে না। এক বেচারা দীর্ঘদিন সৌদিতে ছিল,
দেশে আসবে চিন্তা করলো, দেশে গেলে সৌদির পোশাক যদি না নিয়ে যায় তাহলে কি হয়? সৌদির রাস্তার মুসিরাও লম্বা জুব্বা পরে, কথা বলে না? বেচারা সৌদি থেকে আসার সময় সৌদির কিছু পোশাক নিয়ে আসছে। আসরের পর বাড়ি থেকে বের হয়েছে, পরেছে লম্বা একখান জুব্বা, মাথায় দিয়েছে সৌদি রুমাল, তার উপরে পড়েছে তাজ। বেচারার মুখস্থ শুধুমাত্র সূরা নাস, কিন্তু দেখতে তো মনে হয় বাইতুল মুকাররমের খতিব। আসরের পর মাগরিবের আগে বাজারে গিয়ে হাজির। ইমাম সাহেব ছুটিতে, মুয়াজ্জিন সাহেব অসুস্থ, নামাজ পড়াবে কে? লম্বা জুব্বা যার, ইমামতি তার, কথা কয় না? লম্বা জুব্বা যার, ইমামতি তার। এখন সবাই ঠেলে সামনে যাওয়ার জন্য। বেচারা বলতেছে, হায় হায়, ইমামতি এতটাই ফাও, লম্বা পাঞ্জাবি দেখলেই সামনে যাও। পেছন থেকে বলতেছে, বাপ, তোমার পাঞ্জাবির যে ভাব, তোমাকে পেছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, অতএব তুমি দেওয়ার একটা ধাপ। কি আর করা, রাকাতে সালাতে লম্বা পাঞ্জাবি পরা ঠেলাতে। আল্লাহু আকবার। বেচারা সূরা ফাতিহা পড়ে দিয়েছে, সূরা নাসের টান। পেছন থেকে মুসল্লিরা বলতেছে, আহ, জুড়াইয়া গেল প্রাণ, এই না হলো সৌদির ইমাম। রুকুতে যায় বেচারা চিন্তা করতেছে, তোমরা তো খুশি হইছো ভাই, দ্বিতীয় রাকাত উঠে পড়বো কি, আমার তো পুঁজি নাই, নাচের পর কিছু আছে। সিজদায় যায়, সকলে পড়তেছে সুবহানা রাব্বিয়াল আলা। আর এই বেচারা বলতেছে, মকসেদ, জান বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি পালা, তোর তোর পুঁজি নাই। গোটা জাতি যখন সিজদায়, বেচারা ফাঁক ফোকর করে মাথাটা তুলে আস্তে পালিয়ে গেল, ৪৫ মিনিট সময়ও পাইল না। ঠিক আছে কথা? হ্যাঁ, গোটা জাতি তখনও সিজদায়, তখনও কোথায়? উনি পালায় যায়, এরা তখনও নাচে। ইমাম সাহেব ওঠে না, ব্যাপার কি? পেছন থেকে বলতেছে, ব্যাপার কি, ইমাম ওঠে না? কার একজন খোঁচা মেরে বলে, কথা বলিস না, সৌদির ইমাম লম্বা সিজদা দেয়, ওরা কি আমার দেশের ইমাম? 10 মিনিট হয়ে যায়, ইমাম ওঠে না। পেছন থেকে এক মুরব্বী বলতেছে, ওঠো বাপ, আমার উজু যায় যায় ভাব। আর এক বেচারা পিচ্চিকে খোঁচা মেরা বলতেছে, দেখ তো আসে না গেছে, ও যদি জীবিত থাকে তাহলে তো ওঠার কথা, ওঠে না। পিচ্ছি একটা মাথা তুলে বলতেছে, ওঠেন কাকা, ওঠেন কাকা, মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা। কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলে সিজদা থেকে তোলার মানুষ নাই। সবাই মাথা তুলে চিন্তা করলো, হায় হায়, কি সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি, জান্নাতি মানুষ দেখে ইমাম বানাইলাম, আর আমাদেরকে রেখে ইতিম বানাই এইভাবে পালায় গেল। কথা কয় না? ইতিম বানায় পালায় গেল। নেতা আছে হিন্দুস্তান, আর সামসাগুলো নাচে গুলিস্তান। কি নাচানাচি, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কে আন্দাজ মুগুর করেঙ্গে। হ্যাঁ, বোঝে না যে তাও বোঝে না। সহজ একটি কথা বলি, যেই ইমাম পালিয়ে যায়, আরো কি ওই ইমামের জন্য অপেক্ষা করা যায়? তাহলে কি করা দরকার? যোগ্য একজন ইমাম ওই জায়গায় বসানো দরকার, যে শুধু ফরজ নামাজি না, আপনি আমি মারা গেলে আমার জানাজাটাও যেন পড়তে পারে। অতএব এখন আর নির্বাচনের আগে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দেখা হবে না। এখন দেখা হবে কোন নেতা কোরআন মানে, আমার রাসূলের আদর্শ মানে, এমন নেতাকে নির্বাচন করা প্রয়োজন। এখন ঠিক আছে। পঞ্চাশ বছর ঘরে জ্বালাইছি, কাজ হয় নাই, এখন জ্বালাতে হবে কোথায়? আরে তো কোরআনের কথা, সংসদ নামে সূরা আছে, তুমি ঘরে জ্বালাও কেন? হ্যাঁ হ্যাঁ, এই সংসদে কোরআন জ্বালানোর কথা যখন বলি আমরা, তখন দেখবেন সবচাইতে বিরোধিতা করে আমাদেরই মতো এক শ্রেণীর হুজুর। হ্যাঁ, কিছু ভণ্ড দরবার আছে, মাইজ ভান্ডার একটা আছে, আটরশি একটা আছে। সুন্নিগুলো দেখবেন জীবনেও আজ পর্যন্ত ইসলামী কোনো আন্দোলনে তাদের দেখা যায় না। ঠিক না? আমি মাঝে মধ্যে চিন্তা করি, ওরা বিরোধিতা করে কেন? ওরাও তো আমাদের সাথে একত্রতা ঘোষণা করার দরকার। এই দেশে কোরআনের শাসন চাই না কেন? কারণ আছে না নাই? এক বেচারা জন্ম অন্ধ,
জন্ম থেকেই চোখে দেখে না, সমবয়সী সবাই বিয়ে শাদী করে সন্তানাদি হয়ে গেছে, এই বেচারার বিয়েও হয় না, কে বিয়ে করবে? চোখ না থাকলেও বাকি সব ঠিক আছে। গ্রামের এক বাজার গরম করা কিছু মহিলা আছে না, কথা কয় না, ফাইটটা যায় মহিলা আছে না, এদের আবার সাইনবোর্ড দরকার, কথা বলে না। আমাদের দেশে এমন একটা দেশ, যে দেশে মন খারাপ করে থাকার কোনো সুযোগই নাই, এদেশে ভারপ্রাপ্ত স্বামীও পাওয়া যায়। এই ফাইটটা যায় মার্কা এক মহিলা চিন্তা করলো, আমার তো একটা সাইনবোর্ডের দরকার, একটা স্বামীর দরকার, কিন্তু আমার যেই চরিত্র, আমাকে তো কেউ বিয়ে করবে না। ওই কানার কাছে যায়, বলতেছে ভাই বয়স তো কম হলো না, বিয়ে শাদী করো না কেন? কানায় বলতেছে কে হে তুমি? আমার সবই তো ঠিক আছে, শুধু চোখ নাই, এই জন্য কোনো মহিলা আমাকে বিয়ে করতে চায় না। মহিলাটা বলতেছে ভাই তোমার কষ্ট আমি বুঝি, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বিবাহ করতে চাই। কানা তো মহা খুশি, ও পারে না নাচানাচি করে, কথা কয় না, ও পারে না নাচানাচি করে, মহা খুশি। বিয়ে শাদী হয়ে গেল। কানায় তো আর চোখে দেখে না, ওই কানাকে ঘরে রাইখাই ওর আকাম কুকাম সব চালায়। হঠাৎ করে একদিন মাইকিং হচ্ছে, ইসলামী চক্ষু হাসপাতাল থেকে ডাক্তার আসতেছে, জন্মান্ধদের অপারেশন করে বিনামূল্যে তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়া হবে। এই মাইকিংটা যখন করতেছে, এর আওয়াজ কানার কানেও গেছে। কানায় যখন শুনছে যে জন্মান্ধদের ফ্রি চিকিৎসা করা হবে, কানায় মহা খুশি। বিবি ঘরে আসার সাথে সাথেই বলতেছে, বিবি শুনেছ কলেজ মাঠে আগামীকাল ঢাকা থেকে ইসলামী চক্ষু হাসপাতাল থেকে বড় বড় ডাক্তাররা আসবে, জন্মান্ধদের চোখে আলো ফিরিয়ে দেওয়া হবে। বিবি আমার তো চিকিৎসা করার টাকা পয়সা নাই, তুমি যদি আমাকে সেখানে নিয়ে যাও, আর সত্যি যদি আমি চোখের আলো ফিরে পাই, তাহলে আল্লাহর সুন্দর দুনিয়াটাও দেখব, তোমার মুখটাও দেখব। কানা খুশি। এখন কানা যতই খুশি হোক, কানার বউ কি খুশি? কেন? কানায় চাই চোখ ভালো হোক, কিন্তু কানার বউ, কথা কয় না, ও বুঝতে পারছে এই কানারে সাইনবোর্ড বানায়া যেইভাবে আকাম কুকাম করতেছি, কানায় যদি সাইনবোর্ড যদি চোখ ফিরা পায়, ও তো বিসমিল্লাহ ছাড়াই 3 তালাক দিবে, কথা কয় না, ও বিসমিল্লাহ ছাড়াই 3 তালাক দেবে। এদেশে তাফসীর মাহফিলগুলো যদি চালু থাকে, সংসদ ভবনে যদি কোরআন চালু করা হয়, সারা দেশ আলোকিত হয়ে যাবে। দেশ যখন আলোকিত হবে, ভণ্ডদের ভণ্ডামি এদেশে চলবে না, এদেশে চলবে না। এই জন্য তারা এদেশে কোরআনের শাসন চায় না। উদ্দেশ্য কি? সাধারণ মানুষও যদি বোঝে, তাহলে তো ওদের ভণ্ডামি ধরা পড়বে। মিষ্টি কুমড়ার মতো বৈশা, কি সে যে বৈশা থাকে, আমাকে গরু ছাগল দাও, কি সুন্দর একটা ব্যবসা, কথা কয় না। যেখানে ছিলাম মনে আছে, আমি আমার মূল আলোচনা থেকে কখনো সরে যাব না, বিষয়টা ঠিক রাখা দরকার। আল্লাহর কাছে বিক্রি করা মাল, আল্লাহর কাছে বিক্রি করা মাল আপনি যদি আল্লাহকে দিতে পারেন, তাহলেই তো আপনি বিনিময়টা পাবেন, কথা বলে না। আর আল্লাহর কাছে বিক্রি করা মাল যদি আল্লাহকে দিতে না পারেন, আল্লাহ কি আপনাকে বিনিময় দেবে? অতএব আল্লাহর কাছে বিক্রি করা মাল, জান এবং মাল দিতেই যদি হয়, কাকে দিবেন? আমরা বললাম আল্লাহ কেমনে দেব? তোমার রাস্তায় তোমাকে জান এবং মাল দেওয়ার পদ্ধতি কি, কেমনে দেব? আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন আমার জমিনে আমার দিন কায়েমের আন্দোলন করে, আমার রাস্তায় জিহাদ করে জানগুলো দিয়ে দাও। যারা ইমানদার তারা যুদ্ধ করে কার জন্য? যারা বলেন কার জন্য? আর যারা কাফের তারা যুদ্ধ করে কার জন্য? শয়তানের জন্য। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন যারা ইমানদার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে। আর যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আল্লাহ বলেন যারা কাফের তারা দুনিয়াতে শয়তানের জন্য যুদ্ধ করে। এজন্য জীবনটা যদি দিতে হয় কার জন্য দেব? আমার বাবাজিরা,
এদেশে নামাজ রোজা হজ যাকাতের বহু আলোচনা হয়েছে। এখন যেই আলোচনাটা সবচাইতে বেশি করা দরকার এটা হলো গাজওয়াতুল হিন্দ। কথা বলে না? আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যাপারে সাহাবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে ওয়াদা নিয়েছেন। ফাইন আদরাকতুহা, আমি আবু হুরায়রা যদি গাজওয়াতুল হিন্দ পাই, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, আমি আবু হুরায়রা গাজওয়াতুল হিন্দে আমার জান এবং মালগুলো দিয়ে দেব। চতুর্দিক থেকে ইন্ডিয়া যেভাবে আমাদেরকে ঘিরে ধরেছে, 50 বছর অতিক্রম হয়ে গেল, দেশটা স্বাধীন হয়েছে। আজ অব্দি এদেশে রাজনীতি নিয়ে বহু মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এদেশে ধর্ম নিয়ে কোনো মারামারি হয় নাই। রোজা এবং পূজা একসাথে হয়েছে, মসজিদ এবং মন্দির একই জমিতে। আজ পর্যন্ত কোনোদিন ধর্ম নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের মাঝে হয় নাই। আল্লাহু আকবার বলেন। হয়েছে? বাস্তব একটি প্রমাণ দিই। এদেশের শতবর্ষী একটি মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা। সেই মাদ্রাসার কোলেই একটি মন্দির রয়েছে, শতবর্ষী মন্দির। আজ পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা কোনোদিন, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা কোনোদিন মন্দিরের দিকে একটা ফুলও নিক্ষেপ করে নাই। ওই মন্দিরে আসা পুরোহিত হিন্দুরাও কোনোদিন বলে নাই যে আজান হয়েছে, এখন আজান দেওয়া যাবে না, মন্দিরের কাছে আজান চলবে না। তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা আমাদের ধর্ম পালন করতেছি, অত্যন্ত সুখে শান্তিতে আছি। এটা পার্শ্ববর্তী দেশ ভারতের সহ্য হচ্ছে না। এ পর্যন্ত ভারত কোনোদিন আমাদের বিরোধিতা করে নাই। করেছেন? এ পর্যন্ত আমাদের বিরোধিতা করে নাই, এখন বিরোধিতা করে। কারণটা কি? ডাইরেক্ট কয়, জানে তো সবাই। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। কুঠার চেনেন তো? কুঠার বলেন না কুড়াল বলেন? কুড়াল। কুড়াল দিয়ে গাছ কাটে, বাঁশ কাটে। বাঁশ কুড়ালকে বলতেছে, ভাই তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তুমি কেন আমার কাটো? তোমার সাথে তোমার জাত আলাদা, আমার জাত আলাদা, তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, তোমার সাথে মামলা মোকদ্দমাও নাই, তুমি কেন আমাকে কাটো? কুড়াল বলতেছে, ভাই বাঁশ, আমার তো দোষ নাই। দোষ কার? তুমি পেছন দিকে তাকায় দেখো, তোমাকে কাটার জন্য আমাকে যে ফোর্স করতেছে তোমারই স্বজাতি কুলাঙ্গার আরেকটা ভাই। কথা বলে না? পেছনে যদি বাঁশ না থাকে, কুড়াল যতই শক্তিশালী আর ধারালো হোক, বাঁশের একটা ছালও কি উঠাতে পারবে? কথা বলেন। ভারত 50 বছর কথা বলে নাই, এখন তারা বাংলাদেশ দখল করতে চায়। চিন্তা করলাম ব্যাপার কি, তাকায় দেখি পেছনে এ জাতিরই স্বজাতি এক কুলাঙ্গার বাঁশ আছে। কথা বলেন, ঠিক নয় কি? আবার সেই মহিলাকে জান্নাতি ফতোয়া দাও। হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, একজন মহিলা সব দিক থেকেই ভালো, নামাজ রোজা হজ জাকাত সবই ভালো আছে, স্বামীরও খেদমত করে, শ্বশুর শাশুড়ি খেদমত করে, সব কিছুই ঠিক আছে, কিন্তু মহিলাটা পরক্রিয়া করে। এই গুণগুলো কি আরো থাকবে? অথবা 50 বছর যাবৎ যেই মহিলার কোনো দোষ ত্রুটি আপনারা খুঁজে পান নাই, 50 বছর পর দেখলো 5টা মিনিটের জন্য একটা পরপুরুষের সাথে আছে। 50 বছরের সমস্ত গুণ কি এখনো আছে? কি হয়েছে? তাহলে যেই মহিলা মুসলমানদের সাথে গাদ্দারি করে, এদেশের মানুষের সাথে গাদ্দারি করে, বিজাতির সাথে পরক্রিয়া করে, ওই মহিলা কেমনে দেশপ্রেমিক হয়? ঠিক না? বুঝবেন না মানে? হ্যাঁ, এক জঙ্গলে ক্ষুধার্ত এক বাঘ খবর পাইল অমুক জায়গায় এক হরিণী আছে, 2টা বাচ্চা নিয়ে বসবাস করে, বাঘারও থাকে। বেচারা বাঘ নাচতে নাচতে ওইদিকে যাইতেছে। দূর থেকে হরিণীর বাচ্চাগুলো তাকায় দেখলো সর্বনাশ, বাঘ আসতেছে। মাকে ডাক দেয়া বলে, মা, বাঘ মনে হয় আমাদের লোকেশন সব কিছু জেনে গিয়েছে, যান বাঁচাতে হলে এখান থেকে পালানো ছাড়া কোনো উপায় নাই, চলো পালায়া যাই। হরিণী চিন্তা করলো, আমি তো মা পালাতে পারবো, কিন্তু বাচ্চাগুলো তো আর পালাতে পারবে না। অতএব মাকে চিনতে হলে মানুষের কাছে যাওয়া লাগে না, জন্তু জানোয়ারের কাছে গেলেও মাকে চেনা যায়। হরিণী ডাক দেওয়া বলে,
কলিজার টুকরা সন্তানেরা, আমি মা জীবিত থাকতে আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে তোমাদের গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেব না। হরিণী চিন্তা করলো কেমনে বাচ্চাদেরকে বাঁচানো যায়। বাচ্চাদেরকে ডাক দেয়, বলে কলিজার টুকরা সন্তানেরা, তোমাদেরকে কিছু বাক্য শিখিয়ে দেই, কিছু কথা শিখিয়ে দেই। এই কথাগুলো বাঘ যখন কাছাকাছি আসবে তখন তোমরা চিৎকার করে বলবা। যারা ডিসকভারি চ্যানেল দেখেছেন, বাঘ কিন্তু আচমকা আক্রমণ করে না, আগে পজিশন নেয়। কথা বলে না, আগে কি না, বাঘ পজিশন নিচ্ছে, হামলা করবে। এমন সময় হরিণীর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চিৎকার মেরে ডাকতে বলতেছে, মা কতদিন ধরে বাঘ খাই না, ক্ষুধার জ্বালায় পেটটা ছটফট করতেছে। জঙ্গলের শিয়াল কুকুর খায় আর পেট ভরে না মা, আজকে যদি বাঘের ব্যবস্থা না করো তাহলে কিন্তু মারাই যাব। বাচ্চাগুলো চিৎকার করে বলতেছে, বাঘ শোনে আর বলে সর্বনাশ, জামানার পাল্টে গেছে হাল, ছাগলের চাটে বাঘের গাল। সারা জীবন শুনলাম বাঘ হরিণী খায়, আর কোন জাতের হরিণী বাঘ না পায় মারাই যায়, বাঘ আরও থাকে পেছন ঘুরে দৌড়। ওইদিকে শিয়াল পণ্ডিত চৌরাস্তার মাঝখানে, ওর তো চিন্তা ভাবনা নাই, বৈশা হা করে বাতাস খাইতেছে। বাঘ যখন দৌড়ায় শিয়াল দেখে সর্বনাশ, সারা জীবন বাঘ অন্যগুলারে দৌড়ানি দিছে, এখন বাঘ নিজেই দৌড়ায়। কথা কয় না, সারা জীবন ওরা ইসলামী আন্দোলনের কর্মীদের দৌড়ানি দিছে, নিজের ঘরে নিজেকে থাকতে দেয় নাই। যেই মানুষটা সারা জীবন অপরাধ করে নাই, এমন মানুষটার বিরুদ্ধে 8-10টা করে মামলা ছিল। এখন বাঘ নিজেই দৌড়ায়, কারণটা কি? শিয়াল ডাক দেয়, বলে মামা ব্যাপার কি? কথা বলিস না, বাঁচতে চাইলে দৌড়া। শিয়াল বলে, জঙ্গলে কিছু হইলে খবর তো আগে আমার কাছেই আসে, আমি পণ্ডিত, আমি সাংবাদিক, আমি জানি না, বাঘে জানে, কারণটা কি? ডাক দেয় বলে, মামা একটু তো বলে যান, ধারণা তো দিবেন। সব কিছু খুলে বলার পর শিয়াল এবার মিষ্টি মিষ্টি হাসে আর ডাক দেয় বলে, মামা জীবনে শুনছেন হরিণী বাঘ খায়? আর বাঘ তো দূরে কোথাও, ওরা একটা ইঁদুরও খায় না, ওরা খায় গাছের পাতা আর ঘাস। বাঘ ডাক দেয় বলে, নিজের কানে যে শুনলাম এটাকে অস্বীকার করা যায়? আমি তো আমার কান দিয়ে শুনছি। এবার হরিণ শিয়াল দেখলো এই জঙ্গলের রাজত্ব যদি নিতে হয় তাহলে বাঘের সাথে সম্পর্ক করা ছাড়া কোনো উপায় নাই। ডাক দেয়া বলে, মামা হরিণী দুইটা তোমাকে ধরে দেব, শর্ত হলো এই জঙ্গলের রাজত্ব দিতে হবে, 41 সাল পর্যন্ত থাকবো। কথা কয় না, সারা দুনিয়া সাপোর্ট করুক আর না করুক, আপনার সাপোর্ট কিন্তু আমার লাগবে। বাঘ ডাক দেয়া বলে, তোরে ভরসা করা যায় না, তোর বংশ ভালো না, তোর বাবা গাদ্দারি করছে, তুই যে গাদ্দারি করবি না তার প্রমাণ কি? শিয়াল দেখলো মহাবিপদ, ডাক দেয়া বলে, মামা ভাইটার সম্পর্ক বাদ, আমাকে জঙ্গলের রাজত্ব দিতে হবে, প্রয়োজনে আপনার সাথে পরক্রিয়া করে বৈবাহিক সম্পর্ক ছাড়াই বিনা সুতানামালা পরায় নিব। এই যে আমার পাশে একটা রশি দেখা যায়, এই রশি দিয়া একটা প্রান্ত তোমার গলা আর একটা প্রান্ত আমার গলা, যা চাও তাই দেব, কিন্তু জঙ্গলের রাজত্ব আমাকে দিতে হবে। বাঘ এইবার সাহস পাইছে, বাঘ ডাক দেয়া বলে, শোন, সত্যি যদি হরিণী ধাওয়া করে, তোর বডি ছোট, দেহ ছোট, তুই তো গর্তে লুকাবি, আমার অবস্থা হবে কি? শিয়াল ডাক দেয়া বলে, চিন্তার কোনো কারণ নাই, এই যে প্রেমের রশি একটা লাগাইছি, সত্যি যদি আমাকে ধাওয়া করে আর আমি যদি গর্তের মধ্যে লুকাই, টান দিয়ে আগে আমাকে বের করে দেবেন, তারপরে আপনাকে যেন খায়। এইবার বাঘ সাহস পাইছে, এখন তোর মামা ভাইগনা নাই, স্বামী স্ত্রী। কথা কয় না, দুইজনে একসাথে যায়, দূর থেকে হরিণীর বাচ্চাগুলো দেখে। আগে তো বাঘকে আদা জল খাওয়ায়া গাদা বানায়া বোকা বানায়া পাঠাই দিয়েছে, এখন তো পণ্ডিত আসতেছে। কে আসে? পণ্ডিত। তাহলে কেমনে বিদায় করা যায়? ডাক দেয়া বলে, মা চলো পালাই। হরিণী বলে, চিন্তা করিস না, আমি মা থাকতে তোদের গায়ে আঁচল লাগতে দেব না। কাছাকাছি এসে বাঘ দেখায় দিবে শিয়ালকে। এই যে এমন সময় হরিণী লাফ দিয়া শিয়ালের সামনে আইসা 2-3টা থাপ্পড় মাইরা বলে, বদমাস, তোকে বলছি 2টা বাঘের গলায় দড়ি দিয়ে নিয়ে আসবি, তুই কেন একটা বাঘের গলায় দড়ি দিছস? আমরা সদস্য হইলাম 3 জন, এক একজনের লাগে এক একটা বাঘ, আর 3 জনের জন্য নিয়ে আসছিস একটা বাঘ। বাঘ আরও থাকে, বাঘ চিন্তা করে সর্বনাশ, ও তো আমার পাঠা খাওয়াইতে নিয়ে আসে নাই, পাঠা বলি দিতে আসে।
বাঘ পেছন ঘুরে দৌড়। বাঘ যখন দৌড়ায় শিয়ালের অবস্থা কেমন? এ গাছে আর কথা বলে না, এ গাছে আর। ইন্ডিয়ার বাঘগুলো যখন 5 তারিখে দৌড়াইছে, বাংলাদেশি শিয়ালদের অবস্থা তার চাইতেও খারাপ হয়েছে। অতএব ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে এমন অবৈধ সম্পর্ক যারা তৈরি করবা, তোমাদের অবস্থা তাদের চাইতেও খারাপ হবে। সেই ইন্ডিয়া এখন বাংলাদেশ দখল করার জন্য হুমকি দেয়, কথা বলে না। ইন্ডিয়া বাংলাদেশ দখল করার জন্য হুমকি দেয়। আমি বলি রে পাগলা, পাকিস্তানের পছন্দের খাবার হলো রুটি আর গোশত, বাংলাদেশি মানুষের পছন্দের খাবার হলো গরুর গোশত, ইন্ডিয়ার মানুষের পছন্দের খাবার গরু গোবর। ওরা খায় গরু গোবর আর আমরা খাই গরু কলিজা। গরুর গোবর খাওয়া মানুষ গরু কলিজা খাওয়া মানুষকে হুমকি দেয়। অবস্থাটা এমন না যে জঙ্গলের খরগোশ সিংহরে হুমকি দেয়।